It's a premium segment watch from Keyselect, যেটার নাম হচ্ছে Keyselect KR2 LTD. Keyselect ব্র্যান্ডটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। এটা একটা চাইনিজ ব্র্যান্ড। 2017 সাল থেকেই তারা TWS, স্মার্ট ওয়াচেস এন্ড ওয়্যারলেস চার্জার্স এর মতো কোয়ালিটিফুল প্রোডাক্টস সার্ভ করে যাচ্ছে। আপনাদের মধ্যে যারা Keyselectর সঙ্গে পরিচিত আছেন অলরেডি, তারা হয়তো জানেনই যে স্মার্ট ওয়াচেস আর দেয়ার স্পেশালিটি। তাদের স্মার্ট ওয়াচেসে কিছু আই ক্যাচিং ফিচার্স থাকে, লাইক অ্যামোলেড ডিসপ্লে, অ্যামেজিং ব্লুটুথ কলিং এর মতো ফিচার্স। মূল কথা, মিব্রো, এমএসফিট, সিএমএফ টাইপের ব্র্যান্ডসগুলোর বিল্ড কোয়ালিটির সঙ্গে এই ওয়াচগুলো একদম ডিরেক্টলি কম্পিট করে। এই KR2 LTD ওয়াচটা আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন AM গ্যাজেটসে উইথ 1 ইয়ার অফ অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। তাদের ফিজিক্যাল স্টোর রয়েছে মোতালেব প্লাজার 3rd ফ্লোরে। বিস্তারিত জানতে চলে যেতে পারেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। As I mentioned, this is a premium segment watch. Unboxing experience is quite good, but ওরকম আহামরি প্রিমিয়াম কিছু না। কিছু পেপার ওয়ার্কস থাকছে, কিন্তু তা বাদেও ওয়াচটার যে অ্যাকচুয়াল চার্জিং কেবলটা, এটাও কিন্তু অ্যাবাভ এভারেজ কোয়ালিটির একটা কেবল। এখানে তাদের ব্র্যান্ডিং করা আছে এন্ড ইট লুকস কোয়াইট নাইস টু বি অনেস্ট। যদিও সাম নাইস টু হ্যাভ থিংস ইজ তারা বক্সের মধ্যেই একটা স্ক্রিন প্রোটেক্টর ইনক্লুড করছে। আউট অফ দ্য বক্স ওয়াচটা আসে একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু থিমের ম্যাগনেটিক স্ট্র্যাপের সঙ্গে। সচরাচর আসলে আমরা ওয়াচের মধ্যে এই টাইপের ম্যাগনেটিক স্ট্র্যাপস খুব একটা দেখি না, তবে তারা এই ইন্টারেস্টিং টাইপের স্ট্র্যাপটা ইউজ করছে এখানে, যা হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তবে আমি পার্সোনালি একটু ট্রেডিশনাল টাইপের যেই সিলিকন স্ট্র্যাপস গুলো থাকে বেল্ট সিস্টেম করা, আমি ওইটাই পছন্দ করি। সো বক্সে থাকা স্ট্র্যাপের সঙ্গে আমি এই স্ট্র্যাপ গুলোকে রিপ্লেস করে নিছি। এবং ভালো ব্যাপার হচ্ছে AM গ্যাজেট তাদের Keyselect KR2 LTD এর সঙ্গে একটা ফ্রি স্ট্র্যাপ দিচ্ছে। সো যাদের আমার মতোই এই টাইপের একটু বেসিক স্ট্র্যাপ গুলো বেশি ভালো লাগে, তারা রিপ্লেস করে এই স্ট্র্যাপটা ইউজ করতে পারেন এট ফ্রি অফ কস্ট। শুধু তাই না, তারা প্রত্যেকটা ওয়াচের পারচেসের সঙ্গে এরকম একটা স্মার্ট কাপ গিফট করতেছে। এগুলোর উপর একটা ডিসপ্লেও আছে, দ্যাটস ওয়াই দে আর কলিং ইট আ স্মার্ট বটল, এন্ড এগুলোই হচ্ছে ওয়াচটার সঙ্গে গিফটস। এনিওয়েজ, স্ট্র্যাপের কথা যেহেতু ছিলাম, আমার কাছে পার্সোনালি এই সিলিকন স্ট্র্যাপটা খুব কমফোর্টেবল লাগছে, যেটা আপনারা ওয়াচটার সাথে ফ্রি পাবেন। বাট এটার যেই ডিফল্ট স্টক স্ট্র্যাপটা থাকে সেটা ফার্স্ট অফ অল খুব আহামরি কমফোর্টেবল যে তা আমি বলবো না, কাইন্ড অফ স্টিফ টাইপের, একটু শক্ত, কারণ অবভিয়াসলি দ্য হোল থিং ইজ ম্যাগনেটিক, সেই কারণে একটু শক্ত টাইপের লাগে, অত একটা কমফোর্টেবলও না কম্পেয়ার যদি করি। আর তাছাড়াও যেহেতু ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা স্ট্র্যাপ, সব ধরনের আউটফিটের সঙ্গে আপনার ওই স্ট্র্যাপটা যাবে না, তো এই ব্ল্যাক কালারের স্ট্র্যাপটাই আমার কাছে বেশি ইউজেবল মনে হয়েছে। বাদ বাকি আপনাদের ইচ্ছা। তাছাড়া বলতে গেলে ওয়াচটার বিল্ড কোয়ালিটিও ভালো, একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন। সাইডস গুলো যদি খেয়াল করেন তাইলে একটু দেখতে পারবেন, মাঝখানে একটু নিচু অ্যান্ড ম্যাট ফিনিশ টাইপের। তাছাড়া এজেস গুলো হচ্ছে একটু ব্রাশড অ্যালুমিনিয়ামের মতো দেখতে। অনেস্টলি আর 10টা ওয়াচের চেয়ে কিছুটা ডিফারেন্টই মনে হবে। ব্যাক পার্টটাতেও ম্যাট ফিনিশড আছে, বাট ইটস প্লাস্টিক মেড অ্যান্ড উইথ অল দ্য সেন্সরস ইনক্লুডেড। তাছাড়া একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওয়াচটার মধ্যে কিন্তু অনেকগুলো বাটনস। ইউজুয়ালি আমরা স্মার্ট ওয়াচের মধ্যে এক থেকে বড় জোর 2টার মতো বাটনস দেখতে পাই। একটা হয় হয়তো ক্রাউন আর একটা হচ্ছে ক্লিকেবল বাটন। বাট এই ওয়াচটাকে তারা একটু ট্রেডিশনাল একটা ডিজাইন টাইপের দেওয়ার চেষ্টা করছে। স্মার্ট ওয়াচ টাইপের লুক থেকে কিছুটা সরে এসে তারা 3টাই বাটনস দিছে, যা দেখতে দূর থেকে একটা অ্যানালগ ওয়াচের মতো ফিল দিতে পারে। 3টাই বাটন হিসেবে কাজ করে। তার মধ্যে মাঝেরটা হচ্ছে একটা রোটেটেবল ক্রাউন। ক্রাউনটা রোটেট করলে খুবই স্যাটিসফাইং একটা ফিল পাবেন, ইটস নাইস এন্ড ট্যাকটাইল। তাছাড়া বাদ বাকি বাটনস গুলো কোয়াইট ক্লিকি ধরনের। এগুলো এক একটার এক একটা কাজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে আমার কাছে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লাগছে। 3টা বাটনস থাকাতে এটা আসলে একটা স্পোর্টি টাইপের লুক দেয়, যা আমি পার্সোনালি খুব পছন্দ করি। মুভিং অন, ওয়াচটার ওয়ান অফ দি মোস্ট আই ক্যাচিং পার্ট হচ্ছে এটার ডিসপ্লে। এই ওয়াচটি অফার করছে একটা 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 466x466 রেজলিউশন। পিক্সেল ডেন্সিটি হচ্ছে 460 ppi এন্ড দ্য ডিসপ্লে ইজ ইনসেনলি শার্প। এখানে আপনারা শার্পনেসের কোনো ধরনের কমতি দেখবেন না, একদমই মানে খুব হাই রেজলিউশন টাইপের লাগে ডিসপ্লেটার দিকে তাকানোর সময়। অ্যামোলেড প্যানেল হওয়াতে পেয়ে যাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড পিচ ব্ল্যাকস উইথ অ্যামেজিং স্যাচুরেটেড কালার্স। খুবই ভালো আউটডোর ব্রাইটনেস, এনি কাইন্ড অফ লাইটিং কন্ডিশনসে এটা আপনাকে খুব ক্লিয়ার অ্যান্ড ভিজিবল একটা ভিউইং এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ, এটার কিছু ব্যাপার বাজেট সেগমেন্টের স্মার্ট ওয়াচেসের থেকে খুব ডিফারেন্ট। যেমন এটার যেই অলওয়েজ অন ডিসপ্লেটা বা ইন জেনারেল ওয়ালপেপার্স, এই ওয়াচটার জন্য Keyselectর অ্যাপের ভিতর যখন আপনারা এন্টার করবেন দেখবেন হিউজ একটা সিলেকশন অফ ওয়ালপেপার পাচ্ছেন, অ্যান্ড অন টপ অফ দ্যাট প্রতিটা ওয়ালপেপারের 2টা করে ভার্সন আছে। একটা হচ্ছে যখন আপনার ওয়াচটা ফুললি লিট অবস্থায় থাকবে, আরেকটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লের একটা
ফেস। সো দুইটা দুই ধরনের ফেস দেখায় অ্যান্ড কাইন্ড অফ ম্যাচিং থাকে, সো দেখতে খুব জোস লাগে। এই ব্যাপার স্যাপারগুলো আসলে আরো লোয়ার প্রাইস সেগমেন্টের ওয়াচগুলোতে আমরা সচরাচর কখনো দেখি না। তবে ডিসপ্লেতে বেজেল একেবারে কম না, মোটামুটি ভালোই বেজেল আছে বলতে গেলে। তো কোনো ব্রাইট কালারের ওয়ালপেপার যদি দেন বেজেলগুলো একদমই চোখে পড়বে, যা আসলে দেখতে অত একটা আই প্লিজিং না। তবে এমনিতে এটার ব্ল্যাক লেভেলস আর সো নাইস যে যদি কোনো ব্ল্যাক টাউট টাইপের ওয়ালপেপার রাখেন বা কোনো ডার্ক স্ক্রিনের মধ্যে থাকেন, আপনারা বেজেলটা একদমই বুঝতে পারবেন না। ইটস ভেরি সিমলেস, একদমই মিলায়া যায় ডিসপ্লেটা বেজেলের সঙ্গে। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস ইজ অফারিং অ্যাকচুয়াল 60 হার্টজ। সো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কমপ্লেন করা যাচ্ছে না। ইটস ভেরি স্মুথ, ইউআই নেভিগেশন ইজ লাইক বাটার। তাছাড়া কি সিলেক্ট এই ওয়াচটার ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইট ফিচার কি রেখেছে এটার কলিংটা। তো অবভিয়াসলি এটার কলিংটা আমরা টেস্ট করে দেখছি এন্ড কলিং এক্সপিরিয়েন্স ওয়াজ অনেস্টলি ভেরি নাইস। তারা ব্লুটুথ 5.3 প্রোভাইড করছে, যার কারণে এটার সাথে স্মার্টফোনের কানেকশনটা খুব সিমলেস। এন্ড ইভেন যখন কলস করবেন এই ওয়াচটার মাইক্রোফোন ইজ কোয়াইট গুড, আর অপর পাশের মানুষের কথাও আপনারা খুব ক্লিয়ারলি শুনতে পারবেন। লাউডনেসও আমার কাছে কম লাগেনি, মোটামুটি সব ধরনের এনভায়রনমেন্টে এটা দিয়ে ব্লুটুথ কলিং করে ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাছাড়াও সেন্সর হিসাবে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ মনিটর এন্ড স্টেপ কাউন্টার। তার পাশাপাশি থাকছে স্ট্রেস মনিটর। এর মধ্যে দিয়ে যেসব সেন্সরগুলো আসলেই আমরা ডে টু ডে লাইফে ইউজ করি ওগুলো সবগুলো আমি ভালো মতো টেস্ট করে দেখছি। তবে একটু কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড আমি বলতে গেলে, কারণ এটার স্টেপ ট্র্যাকিংটা একটু ইনঅ্যাকুরেট। মোটামুটি 80 to 85% অ্যাকুরেসি হয়তো এটা প্রোভাইড করতে পারতেছে, বাট এরকম একটা প্রাইস সেগমেন্টের ওয়াচ হিসাবে নট অ্যাকুরেট ইনাফ ইফ ইউ আস্ক মি। তবে এই জিনিসটার হার্ট রেট এন্ড ব্লাড অক্সিজেন মনিটর ওয়াজ ইনসেন। আমি একটা মেডিকেল গ্রেড অক্সিমিটারের পাশাপাশি এটাকে টেস্ট করে দেখছি অনেকক্ষণই, এন্ড দ্য রেজাল্টস ওয়ার সো সিমিলার। একদমই ক্লোজ টু 100% অ্যাকুরেট রেজাল্টস আমাকে এই ওয়াচটার সেন্সর দিচ্ছিল। সো হেলথ ট্র্যাকিং এর দিক থেকে এই ওয়াচটাকে আমি অনেকটা এগিয়ে রাখবো। তাছাড়াও যারা স্পোর্টস ফোকাসড আছেন, এখানে রয়েছে 100+ স্পোর্ট মোডস এন্ড IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং। সো ধুলাবালি, ঘাম এগুলো নিয়ে আসলে আপনার কোনো মাথা ব্যথা নিতে হবে না। বাট হ্যাঁ, নর্মালি যদি আপনারা টুকিটাকি সুইমিংও করতে চান এটা পরে, তাও কোনো প্রবলেম হবে না। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এটার নিচে যেই বাটনটা আছে এটাকে ক্লিক করে আপনারা AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন, যেটার থ্রু বেসিক্যালি এটা আপনার স্মার্টফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা জেমিনাই ট্রিগার করে দিবে। তো এটাও কোয়াইট সিমলেস ছিল, যারা ইউজ করতে যাচ্ছেন ইউজ করতে পারেন। ওয়াচটার OS নিয়ে যদি একটু কথা বলি, এই ওয়াচটাকে রান করছে কাই OS এবং ওয়াচটাকে কানেক্ট করা যাবে কি সিলেক্টের অ্যাপের সঙ্গে, যেটা বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোনস এর জন্য অ্যাভেলেবল। অ্যাপ ইন্টারফেসটা অনেক বেশি কমপ্লিকেটেড না, মোটামুটি খুবই সাদামাটা বলতে পারেন। আরেকটু ইন্টারেস্টিং তারা করলেও করতে পারতো আসলে, তবে ফিচার্স এর মধ্যে তেমন মিসিং কিছু আমি পাই নাই। ফিচার্স সবই আছে, জাস্ট আরেকটু পলিশড দেখতে আসলে আমি খুশি হইতাম এটার অ্যাপ ইন্টারফেসটা। এনিওয়েজ, ফাইনালি যদি ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, ওয়াচটিতে ইউজ করা হয়েছে 360 mAh এর একটা ব্যাটারি। কোম্পানি ক্লেম করছে একবার ফুল চার্জে 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এই ওয়াচটা দিতে পারবে উইথ অলওয়েজ অন ডিসপ্লে টার্নড অন এন্ড আপ টু 15 days অফ স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ। তবে আমার পার্সোনাল ইউসেজের ক্ষেত্রে আমি যা দেখছি, এটার সব সেন্সরস অন রাখা অবস্থায় এন্ড মোটামুটি ফোনের সাথে মোস্ট অফ দ্য টাইম পেয়ার্ড রাখা অবস্থায় যদি ইউজ করেন, 1 থেকে বড় জোর 2 দিনের মতো ফুল ব্যাকআপ আপনি হয়তো পাবেন। 3 দিন আপনি পারি দিতে পারবেন না যদি আমার মতো ইউজার হন। তবে হ্যাঁ, এই ব্যাপারটা ইউজার টু ইউজার খুব বেশি ভ্যারি করবে। সো আমার মতো যদি খুবই হেভি ইউজ করেন, তাও আপনি 1.5-2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, উইচ আই ফিল লাইক ইজ এনাফ, সব সেন্সর রানিং রাখা অবস্থায়। সব মিলিয়ে বলতে গেলে এই ওয়াচটা আমার কাছে ডেইলি ইউসেজের জন্য একটা আইডিয়াল প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচের মতো মনে হলো। আপনাদের মধ্যে যারা আছেন যে অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচের সঙ্গে মোটামুটি একটা ভালো টাইম স্পেন্ড করেন, অ্যাকচুয়ালি নেভিগেট করেন, জাস্ট হাতে পরে রাখার জন্যই না, তাদের জন্য আমার কাছে মনে হয় এটা গুড, কারণ এখানে আপনারা ট্রু 60 হার্টজ এর ফিলটা পাচ্ছেন। তাছাড়াও যারা হেলথ কনসার্ন, একদমই অ্যাকুরেট সেন্সরস পাচ্ছেন। আমি বলবো এই সেন্সরস গুলোর উপরে অ্যাকচুয়ালি রিলাই করার মতো একটা জিনিস। আর দেখতেও আসলে ওয়াচটা খুবই প্রিমিয়াম, হাতে পড়লে যে কোনো ধরনের আউটফিটের সাথে ম্যাচ করে যাবে যদি আপনারা স্ট্র্যাপটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ফাইনালি প্রাইস নিয়ে যদি একটু আলোচনা করি, এই ওয়াচটার অফিসিয়াল প্রাইসিং করা হয়েছে অ্যারাউন্ড 6,500 টাকা। আপনারা AM গ্যাজেটে এই ওয়াচটা অফিসিয়ালি 6,500 টাকার আশেপাশেই পাবেন এবং এই ওয়াচটাকে প্রিমিয়াম সেগমেন্টের একটা ওয়াচের কাতারেই রাখতে হচ্ছে মাস্ট। সেই হিসাবে আই ফিল লাইক দ্য ওয়াচ ডিড পারফর্ম। এটার মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ফিচার্স গুলো আমি অবশ্যই খুঁজে পাইছি। সব মিলিয়ে ঝিলায় আপনাদের কাছে ওয়াচটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।